বিয়ানীবাজার উপজেলার নিদনপুর সুপাতলা পালইয়ালা জামে মসজিদ পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার সকালে মসজিদ পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গ্রামের দায়িত্বশীলরা। দোতলা ভিত বিশিষ্ট এই মসজিদ নির্মাণে ব্যয় হবে প্রায় 1 কোটি টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মাওলানা মোস্তফা কামাল, হাফিজ মাওলানা আব্দুল খালেক, খায়রুন্নেসা মহিলা মাদ্রাসার মুহতামিম আব্দুস শহীদ, প্রবীণ মুরব্বী হাজি মৌরুদ্দিন, মঈনুদ্দিন, গিয়াসউদ্দিন, ইব্রাহিম আলী, মাইনুল ইসলাম সহ গ্রামের মুরব্বী, যুবক ও মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলরা। স্থানীয়রা জানান, মসজিদ পুনর্নির্মাণের ক্ষেত্রে প্রবাস থেকে সার্বিক তত্ত্বাবধান করছেন পালইয়ালা জামে মসজিদের উপদেষ্টা কমিটির সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার শফিক উদ্দিন আহমেদ ও যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান। এছাড়া আজির মার্কেটের স্বত্বাধিকারী আসাদ আহমদের পরিচালনায় মসজিদটির পুনর্নির্মাণ কাজে অংশ নিচ্ছেন গ্রামের তরুণ ও যুবকরা। এই মসজিদ যত মানুষের অবদান দিছেন, দান করছেন, আর লেখা আছে তাও দিবা, আর কম বেশি 1 কোটি টাকার মতন যাইব। আস্তে আস্তে আইব। আর আমরা বাজার বর্তমানে 20 লাখ লইয়া লাগছি। আর আমরা একবার তো আসাদউদ্দিন তাই যতটুকু পারেন আমরা নমাজ পড়ার মতন ব্যবস্থা করিয়া দিবা। আর আমাদের দেশে বিদেশে অনেক মানুষ আছেন, ভাই বাইগনা বাগনি সকলে সাহায্য কররা লেখসইন করিয়া দিবাও, যতটুকু যেন আমরা আখটি হকলে সহযোগিতা করতা। আর আমরা লাগে দোয়া করতা যে আমরা মসজিদটা আল্লাহর হুকুম হইলে উপযুক্ত নমাজ পড়ার স্থানটা আমরা করতাম পারি। সবাই আপনারা দোয়া করবো আমরা লাগি, খুব সুন্দরভাবে সত্য হয়েছে। আর আল্লাহ দিলে দোয়া করতে আপনারা হকলে। আর আমরা তো যতটুকু আছি সব মিলছি, সব আইসই নাই আইয়া সবে উদ্বোধন করছই আর দোয়া করতে পারি আপনারা। আমরা ফেনগ্রাম জামে মসজিদের লগে দীর্ঘদিন মানে আমরা জন্ম হয়েছে মান থেকে আমরা দেখে সন্তানোর পূর্বপুরুষ যারা আসলে সব ফেনগ্রাম জামে মসজিদের লগে হামসায়া একলগে আসিল, কারণ নামাজ পড়তে সময়ের চাহিদা এবং ইহতার যেন আপনার নিজস্ব চাহিদা একটা জামে মসজিদ করার লাগে। ফেনগ্রাম জামে মসজিদ এখান থেকে অনেক দূর হয়ে যায়। তো আমি ফেনগ্রামবাসীর পক্ষ থেকে পালিয়ালা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর হিসাব আশা উপলক্ষে আমি ওখানে কইতাম চাই যে আমরা গ্রামত থাকি দেশে বিদেশে যারা আসেন এবং এই ভিডিও যারা দেখরা আপনারা অবস্থান থাকি জামে মসজিদ আর্থিকভাবে সাহায্য করতা এবং দোয়া করতা। আজকে এই মসজিদ উদ্বোধনের পিছনে যারা পরিশ্রম করা, দেশ এবং প্রবাসীতে অনেক পরিশ্রম করা, বিদেশ থেকে অনেকে আমরা টাকা কালেকশন করে দিতে, দেশেও অনেকে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে মসজিদ আগুয়ে নিয়ে যাওয়ার লাগি পরিশ্রম করা। আজকে মসজিদ শেষ হওয়া পর্যন্ত যারা আসেন সকলেই সম্মিলিতভাবে আমরা একত্রিত হয়ে যেতাম, এই দোয়া করবো আপনারা লাগি। আর উদ্বোধনকালে আমরা সকলেও আমরা লাগি দোয়া করবা। আর মসজিদ আল্লাহর ঘর, আমরা সকলে নামাজ পড়তাম, সুষ্ঠু সুন্দর একটা মসজিদে নববীর মতো মসজিদ হইতো, মসজিদে নববীর মতো আমল হইতো, এই প্রত্যাশা আমরা রাখি। আর আপনারা সকলে আমরা লাগি দোয়া করবা। 3 তলা ফাউন্ডেশন, 2 তলা আমরা ইনশাআল্লাহ কাজ এখন করাই নিমু, 1 তলা কমপ্লিট করাই নিমু, আর 2 তলা ছাদে লাগিয়ে রাখি। যারা মসজিদের শুরু থেকে এই পর্যন্ত সহযোগিতা করছেন আমরা কতটা শুকরিয়া আদায় করছি। এর মধ্যে থেকে যারা কবরে চলে গেছেন এদের মাগফিরাত কামনা করছি। এই এলাকার বলা যায় সবচেয়ে আপনার জনকোলাহলময় এলাকা এটি। এখানে এই মসজিদে বেশ মুসল্লিগণ হাজির হন, মহল্লার মুসল্লি এবং অন্যান্য স্থানেরও মুসল্লি, যেহেতু মসজিদটা করে রাস্তার পাশে, এই জন্য এখানে বড় উন্নত মানের একটি মসজিদ হওয়ার খুব জরুরত ছিল। এই জরুরত পূরণের জন্য দেশি প্রবাসী সবাই সহযোগিতা করেছেন এবং একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এখানে একটা মসজিদ নির্মাণ হবে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।